দেখেন, প্রথমে আমি ভিডিওটা শুরু করতেছি পেমেন্ট প্রুফ দিয়ে। যারা আলফা ইউজার আছে বাইন্যান্সের ভিতরে যতগুলো এখন প্রজেক্ট আসতেছে বা ওয়েব 3 প্রজেক্ট বা আইডিও যেটাই বলেন সেটার ভিতরে কিন্তু আলফাতে যারা আলফা টোকেনের ভিতরে যারা এলিজেবল তারাই কিন্তু এখান থেকে কাজটা করতে পারতেছেন। এখান থেকে দেখেন একটা অ্যালোকেশন দিছে, কালকে কিন্তু এটা লিস্টেড হইবে। আজকে কিন্তু জোড়া টোকেনে যারা আগে থেকেই এলিজেবল তারা কিন্তু আজকে এখান থেকে যারা টোকেন পাইছেন তারা কিন্তু সেল করতে পারছেন। সব যারা এখান থেকে জয়েন করছেন প্রত্যেক ইউজারেরই প্রায় $100 থেকে $140 পর্যন্ত প্রফিট হয়েছে, ঠিক আছে, যারা জোড়া টোকেনের ভিতরে কাজ করছেন। এখন দেখেন এখানে একটা পেমেন্ট প্রুফ আপনাদের মাঝে শেয়ার করছি। এটা হলো যারা আলফার ভিতরে এলিজেবল তারা এখান থেকে দেখতে পারেন আপনারা এখান থেকে এলিজেবল আছেন কিনা। দেখেন এখান থেকে কিন্তু আমি এলিজেবল আছি। দেখেন এখান থেকে কি বলছে, ইউ আর এলিজেবল ডলার এয়ারড্রপ। এটার ভেতরে কিন্তু আমি এলিজেবল আছি। 260টা টোকেন আমাকে দিবে। এখান থেকে তাদের ক্যালকুলেশন অনুযায়ী 24 তারিখ 2025, ঠিক আছে, 2025 এখান থেকে কিন্তু কালকে কিন্তু এখান থেকে আমাদের যে রেওয়ার্ডটা আছে এটা ডিস্ট্রিবিউশন করে দিবে। আর কিন্তু আগামীকালে এটা কিন্তু লিস্টেড, ঠিক আছে, করবে। এখন এটা কখন কি করে না করে সেটা টাইম পরে বলে দেবে। এখান থেকে কি বলছে, আলফা লিস্টিং টাইম উইথ অ্যানাউন্সমেন্ট। এখান থেকে তারা অ্যানাউন্সমেন্ট করবে কয়টার দিকে লিস্ট করবে না করবে, ঠিক আছে। এখান থেকে কিন্তু যারা আলফার ভিতরে আছে প্রত্যেকেই কিন্তু এখান থেকে এলিজেবল। এখন এলিজেবল অ্যাকাউন্ট করার জন্য আপনাদের কি করতে হবে আমি সেটা বলি আপনাদেরকে। এখান থেকে বাইন্যান্সের ভিতরে যদি আপনারা আলফা টোকেনের ভিতরে এলিজেবল হইতে চান তাহলে আপনাদের কী করতে হবে, কী কাজ করতে হবে, সম্পূর্ণ প্রসেস আজকে ভিডিওর মাধ্যমে দেখা দেবো। এর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা এখনও আমাদের এই ছোট্ট টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেনি তারা প্রত্যেকে আমাদের চ্যানেলটাকে জয়েন করবেন। জয়েন করার পরে আমাদের চ্যানেলটাকে পিন করে রেখে দেবেন, তারা সবার প্রথম আপনার কাছেই নোটিফিকেশনটা চলে যাবে। এখন এখান থেকে দেখেন একটা বাইন্যান্সের ওয়েব 3 ইভেন্ট এখান থেকে শেয়ার করছি। এখান থেকে চাইলে আপনারা এই ওয়েব 3 ইভেন্টে আপনারা জয়েন করতে পারেন। ওয়েব 3 ইভেন্ট থেকে কিন্তু এর আগে সচরাচর ভালো পরিমাণে একটা প্রফিট হয়েছে। চাইলে আপনারা এখান থেকে জয়েনটা করে নিতে পারেন। এখন আপনাদেরকে আমি বিষয়টা বলি। এখন উপরের দিকে আসি, আমরা সরাসরি বাইন্যান্সের ভিতরে আসবো। যে পেমেন্ট প্রুফটা দেখালাম এর আগে, যে পেমেন্ট প্রুফটা বিকেলে দিয়েছি, যারা এখান থেকে এলিজেবল আছেন তারা চেক করবেন কিভাবে। চেক করার জন্য উপরে দেখেন এখান থেকে যে হেডফোন একটা আইকন আছে বা কন্টাক্ট আইটেম, এটার উপর সিম্পল একটা ট্যাপ করে দেন। এটার উপর যখন ট্যাপ করে দিবেন, ঠিক আছে, নিচের দিকে দেখতে পারবেন ওটার উপর যখন ট্যাপ করে দেবেন সরাসরি আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হইবে। এখান থেকে যদি আপনি এলিজেবল থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে এখান থেকে দেখাইবে আপনারা এই ইয়ারড্রপের জন্য এলিজেবল, ঠিক আছে। এটা কিন্তু আমি প্রথমে আপনাদেরকে দেখাই দিলাম, আবার অ্যাগেইন আপনাদেরকে দেখাই দিলাম। এখন কিভাবে আপনারা আলফা টোকেনের ভিতরে এলিজেবল হইবেন সেটা বলি। সেটা করার জন্য আপনার অ্যাসেসের ভিতরে ট্যাপ করবেন। অ্যাসেসের ভিতরে ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে উপরে দেখেন আলফা নামে একটা অপশন আছে, এটার উপরে সিম্পল একটা ট্যাপ করে দেবেন। দেখেন আমি এটার উপর ট্যাপ করে দিই। ট্যাপ করে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করবে আসেন, দেখেন এখান থেকে জোড়া টোকেন কিন্তু তারা কিন্তু এখান থেকে লিস্ট করছে, এটা কিন্তু দেখাইছে। তারপর নিচের দিকে দেখেন আরগুলো অ্যাগেইন যে টোকেনগুলো আছে সবগুলো কিন্তু এখান থেকে শো করতেছে। শো করার পরে আপনারা যে কোনো একটা টোকেনের উপরে কিন্তু আপনারা এখান থেকে ট্রেড করতে পারেন। দেখেন এখান থেকে জোড়া টোকেন 2 সেন্ট করে লিস্ট হয়েছে। আপনি অ্যাগেইন নিচের দিকে আরও টোকেন আছে এগুলোর ভিতরে করবেন। যেহেতু আমরা এখান থেকে এলিজেবল হবো, এলিজেবল হওয়ার জন্য মাস্ট বি আপনাদেরকে $100 সম পরিমাণ কিন্তু ট্রেড ভলিউম এবং $50 পরিমাণ করলেও হইবে, ঠিক আছে। এখন আমরা যেহেতু এখান থেকে এলিজেবল হওয়ার জন্য কাজ করতেছি সেজন্য আমাদের কী করতে হবে, এখন আমরা ধরেন আমি জোড়া টোকেন নতুন একটা টোকেন এখান থেকে লঞ্চ হয়েছে, এটার উপর ট্যাপ করে দিলাম। এখান থেকে ট্রেডের উপর সিম্পল একটা ট্যাপ করে দেবেন। দেখেন ট্রেডের উপর যখন ট্যাপ করে দেবেন এখান থেকে কিন্তু আপনাদের উপরে ব্যালেন্সটা থাকতে হইবে। এখান থেকে ইউএসডিসি বাই জোড়া টোকেন যেহেতু বেস নেটওয়ার্কের, এখান থেকে ইউএসডিতে করতে হবে। এখান থেকে আমরা যেটা বিএসসি নেটওয়ার্ক আছে সেটার ভিতরে করি। এখান থেকে দেখেন এখান থেকে কিন্তু এটা কিন্তু বিএসসি নেটওয়ার্ক আছে, এটা বিএনপি কত, এটা সোলোনা নেটওয়ার্ক। এখান থেকে এটা বিএসসি নেটওয়ার্ক, এটা ইথেরিয়াম নেটওয়ার্ক। এখন থেকে যেহেতু আমরা এখান থেকে বিএনবিতে করব বা ইউএসডিটিতে করবো, যেহেতু আমরা এখান থেকে এটার উপর ট্যাপ করে দিই। দেখেন যেটা বিএসসি নেটওয়ার্কে, বিএসসি স্মার্ট নেটওয়ার্কের যেগুলো সেটা দেখে দেখে আপনারা কাজটা করবেন। ট্রেডের উপর সিম্পল একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আপনাদের উপরে যে ইউএসডিসি ব্যালেন্সটা আছে ব্যালেন্সটা কিন্তু এখান থেকে শো করবে। নিচে দেখেন স্টক টোকেন, এখান থেকে যে কোনো একটা টোকেনের সঙ্গে কিন্তু আপনারা ট্রেডটা করতে পারেন। যেহেতু এখান থেকে আমি $50 দিয়ে করে দেখাই। দেখেন সিম্পলি $50 উপর ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার পর নিচে দেখেন কয়টা টোকেন আসছে। এখান থেকে 12,227 টোকেন কিন্তু আমার অ্যাভেলেবেল হয়েছে। এখান থেকে ফি গেল কত দেখেন 49, মানে সব 50, 60, 70 সেন্টের মতো এখান থেকে ফি যাইবে।
তারপরে দেখেন প্রাইস অর্ডারের উপর সিম্পল একটা ট্যাপ করে ক্লাইমের উপর সিম্পল একটা ট্যাপ করে দিই। দেখেন এখান থেকে কিন্তু আমাদের অর্ডারটা ক্রিয়েটেড হয়েছে। দেখেন এখান থেকে বয় করা কমপ্লিট হয়ে গেল। এখন থেকে আমরা এখান থেকে চাইলে কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু সেলও করে দিতে পারি। সেল করার জন্য আমরা এখানে উল্টে দেবো। উল্টে দেওয়ার পরে দেখেন এখান থেকে আমাদের অর্ডারটা এখনো প্রসেসিংয়ে আছে। যখন এখান থেকে কমপ্লিট হইবে তখন কিন্তু আমরা এটাতে সেল করতে পারবো। দেখেন এখান থেকে প্রসেসিংয়ে আছে, যেহেতু আমরা কিছুক্ষণ ওয়েট করি। এখান থেকে যে অর্ডারটা আছে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখেন এখান থেকে যে প্রসেসিংয়ে ছিল এটা কিন্তু প্রসেসিংয়ে নেই। আমরা যদি হিস্ট্রির উপর ট্যাপ করে দিই, দেখেন হিস্ট্রির উপর ট্যাপ করে দেয়, এখান থেকে কি বলতেছে বয় $50 কিন্তু আমরা এখান থেকে টোকেনটা কিন্তু বয় করে ফেলছি। এখন আমরা এখান থেকে অ্যাগেইন ব্যাক করি। ব্যাক করার পরে এটা কিন্তু ইনস্ট্যান্ট আমরা সেল করতে চাইলে কিন্তু সেল করতে পারবো। দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টে এখান থেকে শো করবে যে টোকেনটা আছে। আমরা এখান থেকে উল্টে দিই। দেখেন উল্টে দেওয়ার পরে এখান থেকে ম্যাক্সের উপর সিম্পল একটা ট্যাপ করে দেয়। ম্যাক্সের উপর ট্যাপ করে দেবে, অ্যাগেইন আমরা এখান থেকে ইউএসডিতে কনভার্ট করবো। কনভার্ট করার জন্য সিম্পলি প্রাইস ওয়াটারের উপর ট্যাপ করে দেবো, কনফার্ম এখান থেকে উপর ট্যাপ করে দেবো। এখান থেকে যে ফিটা গেল, ফির আশা করে কিন্তু আমাদের লাভ নাই, এটা চিন্তা করে কিন্তু কোনো লাভ হইবে না। এখান থেকে $50 ট্রেড করতে আপনাদের $1 ধরে নেন, সিম্পল $80 বা 70 সেন্টের মতো ফি যাইবে। ফি চিন্তা করে লাভ নেই। আপনারা যদি একটা ইয়ারড্রপ পান তাহলে আপনাদের ফির টাকা সহকারে যে কষ্ট করলেন সব টাকায় কিন্তু আপনাদের উঠে যাবে। এখন এখান থেকে ফি চিন্তা করে লাভ নেই। এখান থেকে প্রসেসিংয়ে আছে, এখান থেকে কিন্তু আমাদের এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে আপনারা $50 থেকে $100 মিনিমাম $100 আপনার ট্রেডটা করে নেবেন। এখান থেকে কিন্তু আমার $100 ট্রেড হয়ে গেল, যেহেতু আমরা একবার বয় করলাম একবার সেল করলাম, $100 ট্রেড কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এভাবে আপনারা কাজটা করে কিন্তু এখান থেকে এলিজিবল হওয়ার মানে আলফার ভিতরে কিন্তু আপনারা এলিজিবল হইবেন। এভাবে আপনারা প্রতিদিন চাইলে একবার করে ট্রেড করতে পারেন, ঠিক আছে। আপনারা ট্রেড করে এখান থেকে এলিজিবলটা হয়ে যাবেন। এখান থেকে দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু এটা কিন্তু শো করছে। আগে $604 ছিল, এখন কিন্তু $3 আছে। এভাবে আপনারা আলফার ভিতরে এসে কাজ করেন। দেখেন আপনারা এখান থেকে যে পরবর্তীতে নেক্সট যে এয়ারড্রপগুলো আসবে সবগুলোতে কিন্তু আপনারা এলিজিবল থাকবেন, ঠিক আছে। আমরা যারা আজকে আমাদের ভিডিওটা দেখে কাজ করবেন প্রত্যেকেই ইনশাআল্লাহ পরবর্তী যে ইয়ারড্রপগুলো আসবে আলফা নিয়ে সবগুলোর ভিতরে আপনারা এলিজিবল থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।